হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তবে কি এবারও 11,765 প্রাথমিক শিক্ষকের হাতে জয়েনিং লেটার, আদালতে অগ্নি পরীক্ষা পর্ষদের। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। 11,765 প্রাথমিক শিক্ষকের হাতে জয়েনিং লেটার দিতে সোমবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের অগ্নি পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের। নিয়োগ নিয়ে আইনি জট কাটতে চলেছে 11,765 শূন্যপদের নিয়োগে। সে কারণেই এখন চরম ব্যস্ততা পর্ষদে। সুপ্রিম কোর্টে জমা পড়েছে প্যানেল। প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ পর্যন্ত এগিয়েও আইনি জটে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, ফলে নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। যদিও বর্তমানে সুপ্রিম কোর্ট যেভাবে মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে, তাতে পর্ষদ মনে করছে শীঘ্রই মিলতে পারে নিয়োগপত্র দেওয়ার ছাড়পত্র। এখনও পর্যন্ত যা খবর তাতে 8,945 জনের তালিকা জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এর সঙ্গে 5% প্যানেল মোতাবেক 588 জনের তালিকাও যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে মোট 9,533 জনের ভাগ্য খুলছে। হিসাব অনুযায়ী রেগুলার ডিএলএড করা চাকরি প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে। নিয়োগ প্রসঙ্গে 2022 সালে টেট উত্তীর্ণ এক চাকরি প্রার্থী বলেছেন, কিছুদিন আগেই আমরা পর্ষদের সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি বলেছেন এই নিয়োগ প্রক্রিয়াটি মিটে গেলেই আমরা কি ভাবছি সেটা দেখতে পাবে। এই নিয়ে সিনিয়র আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, সঠিক প্যানেল দিলেই দুর্নীতি না করলে নিয়োগ আদালত অবশ্যই বাধা দেবে না। সুপ্রিম কোর্টের ছাড়পত্র দিলেই দ্রুত চাকরি প্রার্থীদের হাতে সেই নিয়োগপত্র তুলে দেবে পর্ষদ। পর্ষদের তরফে প্যানেল তৈরি করা হচ্ছে। 2022 সালের নিয়োগের সেই প্যানেল যাবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ছাড়পত্র দিলেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। পর্ষদের কর্তারা এমনটাই জানাচ্ছে। দ্রুত প্রাথমিক স্কুলগুলোতে চলে আসবে নতুন শিক্ষক। এখন দেখার বিষয় যে সোমবার প্যানেল দেখে সুপ্রিম কোর্ট ছাড়পত্র দেয় কিনা, যা নিয়ে জোর চর্চা চলছে শিক্ষক মহলের অন্দরেও। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুনানিতে 11,765 শূন্যপদের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা কিভাবে তৈরি হবে, 2020-22 ডিএলএড প্রার্থীকে নিয়োগ এবং নতুন শূন্যপদের সংযুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত হলফনামা কিন্তু জমা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। আগামীকাল সোমবার এই পরবর্তী শুনানির দিন কিন্তু সুপ্রিম কোর্টে শিক্ষা পর্ষদকে কত শূন্যপদ আছে, কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন তার কিন্তু প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে সোমবার শুনানি হবে বলে জানিয়েছে। চাকরি প্রার্থীদের আশা ওই দিন স্থগিতাদেশ উঠে যাবে। রাজ্য প্যানেলের প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে চাইছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো এটা একটা চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর।